দেখে শুনে একবার তারপরে আপনার সামনে কথাগুলি দেখছি। হয়তো আপনার মনের বাইরেও কথা হতে পারে, আপনি যেটা ভাবছেন আপনার বাইরেও হতে পারে। তার জন্য আপনি রাগান্বিত না হয়ে, রাগারাগি না করে আপনি নিজে দেখবেন, শুনবেন, ভাববেন, তারপরে আপনি সেটা মানবেন। ফেতরার ব্যাপারে যেটা আমাদের সব থেকে বড় ভুল, যে ফেতরা, আগে আমি বলি যে ফেতরা কেন দিব আমরা, ফেতরা আমরা কেন দিই, এই যে ফেতরাটা আমরা দিচ্ছি, যে ফেতরা আমরা কেন দিই তার কারণ এ ব্যাপারে যদি আপনি হাদিস দেখতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন রমজান মাসে 30 খানা বা 29 খানা যখন টানা রোজা রাখে, ওই রোজা অবস্থায় মানুষের ছোটোখাটো কিছু ভুল হয়ে যায়, আমাদেরও হয়ে যায়, আমরা মানুষ, আমাদের ভুল হবেই, আমরা কিন্তু ফেরেশতা নই যে আমাদের ভুল হবে না, আমাদের ভুল হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ভুলকে কাটিয়ে ফেলার জন্য, ওই ভুলকে মানে একেবারে শেষ করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য আল্লাহ পাকের তরফ থেকে এই বিধান এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যখন ফিতরা আদায় করে, ওই ফিতরা আদায় করলে কি হয়, ওই ভুলগুলি মাফ হয়ে যায় এবং ওই রোজাটা সম্পূর্ণ ভালো হয়ে যায়, একবারে আল্লাহর সঠিক পরিশুদ্ধ হয়ে যায়। যার জন্য ফিতরার একটা কথা বলা হয় পরিশুদ্ধ হওয়া। আরেকটা জিনিস কি, আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেছেন যে যখন মানুষ রমজান মাসে রোজা পালন করে, এই প্রত্যেকটা রোজা, এই যে আসমান আর জমিন দেখতে পাচ্ছেন, এই আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে, আসমান এবং জমিনের মাঝে প্রত্যেকটা রোজা ঝুলা অবস্থায় থাকে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে ফিতরা না দেয়। তাহলে ফিতরা দিলে আমাদের এই রোজাটা পরিশুদ্ধ হয়ে যায়, ফিতরা দিলে আমাদের এই রোজা আল্লাহর কাছে সঠিকভাবে পৌঁছে যায়। তাহলে আমাদেরকে অবশ্যই তাহলে ফিতরা দেওয়া উচিত, কারণ ফিতরাটা কেউ ফরজ বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, আর ওয়াজিব আর ফরজ দুটাই হলো 19 কুড়ি, মানে একেবারে কাছাকাছি, ওয়াজিব এবং ফরজ দুটাই কাছাকাছি। তাহলে এই ওয়াজিব এবং ফরজ, এই যাকে বেশিরভাগই ওলামাগণ ফরজ বলেছেন, তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই জরুরি আদায় করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক গাফলাতি করে ফিতরা আদায় করছে, ফিতরা সঠিকভাবে আদায় করতে চাই না। তারপরে আমাদের যেটা ভুল হচ্ছে যে ফিতরা আদায় করে ফিতরা আমরা কি আদায় করব। নবীর সুন্নত যদি আপনি দেখতে যান, তাহলে ফিতরা আদায় করার সঠিক নিয়ম হলো খাদ্য বস্তু, যেগুলি আপনি খাদ্য খান, যেমন আপনি খান কি, আপনি খান চাল, আপনি খান গম, আপনি খান জব, এরকম ইত্যাদি যেগুলি খাওয়ার জিনিস রয়েছে, ওই খাবার দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটা হলো নবীর সুন্নত। কিন্তু টাকা দিয়ে যদি আপনি দেন, এটা আপনার গুনাহ হবে না। যে ফিতরা টাকা দিয়ে আদায় বিশ্লেষণ করে, রিসার্চ করে ভালো করে দেখেন, দেখতে পাবেন যে আসলে টাকা দিয়ে ফিতরা আদায় করাও জায়েজ, দিতে পারেন। কিন্তু নবীর সুন্নত হলো খাদ্য বস্তু দিয়ে আদায় করা, নবীর সুন্নত হলো খাদ্য বস্তু দিয়ে আদায় করা। এরপরে আপনাকে বলি যে এই ফিতরা আমরা কখন দিব। অনেকজনের মত যে আমাদের মধ্যে দেখা যায় যে রমজান যখন চালু হয়, আমরা অনেকে মনে করি যে ফিতরা আগে দিলে মনে আমরা বেশি নেকি পাবো, তাই অনেকজন আগে গিয়ে ফিতরা জমা করে দিয়ে চলে আসে। তো এইগুলি আমাদের একটা ভুল রয়েছে। ফিতরা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, বুখারীর মধ্যে এসেছে এবং মুয়াত্তা ইবনে মাজাহ, তারপর দারকুতুনির মধ্যে হাদিস এসেছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একদিন অথবা 2 দিন আগে ফিতরার টাকা, ফিতরার মাল, ফিতরার যেই জিনিস ফিতরা দিত, ওই ফিতরার মাল জমা করতেন একদিন অথবা 2 দিন আগে। আর নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবীর নাম, এই হাদিসটা আপনি পাবেন মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, 2 দিন অথবা 3 দিন আগে ফিতরার মাল জমা করতেন। কোথায়? যার কাছে জমা করা হতো, মানে জমা করা নবীর সুন্নত, কিন্তু আমাদের এখানে জমা করাটা সুন্নত নয়। কেননা যেটা ইসলামিক রাষ্ট্র, যেমন সৌদি আরব ইসলামিক রাষ্ট্র, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রভাবে কোনো যদি ফান্ড থাকে, জাকাতের মাল এক জায়গায় রাখার একটা যে ফান্ড তৈরি করা থাকে, তাহলে ওইখানে আমাদের উচিত হবে যে ফিতরার মাল জমা করা। কিন্তু আমাদের মধ্যে ওইরকম ফান্ড তৈরি করা নাই। যদিও আমরা সরকারের মাল যে আমরা কোনো মরলের কাছে বা কোনো সর্দারের কাছে রাখি, তাহলে তারা কি করবেন? আজকে আমি ফিতরা দিলাম, আপনি ফিতরা দিলেন, সর্দারের কাছে ফিতরা রাখলাম, কিন্তু ফিতরাটা বন্টন করছে কখন একবার খেয়াল করেছেন? নামাজের 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পর। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে যেইটা কি করা হয়, যে যেটা ঈদের পরে যে ফিতরা দেওয়া হয়, সেই ফিতরা বলে গণ্য হয় না, সেটা দান বলে গণ্য হয়। এটা আমাদের সব থেকে যেটা বড় ভুল ফিতরা সম্পর্কে। আমরা বলি কি যে ফিতরা আমরা আগে তো আমরা তো জমা করে দিয়েছি, কিন্তু আল্লাহ নবী জমা করার ব্যাপারে বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে ফকির মিসকিনের কাছে বিলিয়ে দেওয়ার কথা বলা হয়, ফকির মিসকিনদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। তো নামাজের আগে আপনাকে তার বাড়িতে পৌঁছাতে হবে, কারণ ফিতরাটা দিলে, ফিতরাটা কিসের জন্য দেওয়া হয় আরেকটা কারণ আছে। প্রথমে 2টা কারণ বলবো, আরেকটা কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় যে ফকির মিসকিন যেন ওই দিনটাতে খুশি হয়ে থাকে, ফকির মিসকিনকে যেন ওই দিনটাতে অন্য কারোর কাছে হাত পাততে না হয়, ফকির মিসকিন যেন ওই দিনটাতে কোনো দুঃখ না পায়, যার জন্য সেই দিন ওকে 8 দিনের হোক, 10 দিনের হোক, 15 দিনের হোক, 1 মাসের হোক, তাকে খাদ্য দান আগে করে আসতে হবে।
এটা হলো কার দায়িত্ব? যদি আমরা সর্দারের কাছে কি করি, জমা করি ফেতরার মাল, তাহলে তার দায়িত্ব। অতএব আপনি যদি আপনি হয়তো মনে ভাববেন যে সর্দারের কাছে দিলাম, আমরা তো দিয়ে দিয়েছি, সর্দার পরে বিল পরে বন্টন করবে, কি আছে আমাদের কি আছে, কিন্তু আমরা কিছু করবো না, আমরা পারবো না কিছু, আপনিও কিছু করতে পারবো না। কিন্তু ওই যে আপনি দানটা করছেন, সাদকাতুল ফিতর আদায় করছেন, কিন্তু ওই সাদকাতুল ফিতর কিন্তু আসলে সাদকাতুল ফিতর বলে আদায় হয় না। হয়তো আমার কথায় আপনার সাধারণ মনে হতে পারে যে এটা কী বলছে, আপনি ভালো করে রিসার্চ করুন। আরও অনেক দুনিয়াতে আলেম রয়েছে, আগে আমাদের জামানায় আমাদের এই এলাকাগুলিতে আলেম ছিল না, এখন অনেক আলেম রয়েছে। আর যদি এই এলাকার মধ্যে আলেমের কি না ভরসা রাখেন, তাহলে আপনি দেখেন সৌদি আরব কী করছে। আজকে তো আপনার মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, আপনি মোবাইলে চাপেন যে ফেতরা কখন আদায় করতে হবে, কী করতে হবে, সব কিছু আপনি ডিটেলস পেয়ে নেবেন, সব কিছু মোবাইলে পেয়ে যাবেন। মানে কোন আলেম কী বলছে, কোন মানে সৌদি আরব কী হচ্ছে, মক্কা মদিনা কী হচ্ছে, আর কোনো জায়গায় কী হচ্ছে। কিন্তু ফেতরা আমরা দিই, এখানে আরেকটা আমাদের ভুল আছে যে ফেতরা আদায় করি আমরা 2.5 কিলো, মানে সব কিছু আমরা 2.5 কিলোই মনে করি, কিন্তু সব কিছু 2.5 কিলো নয়। কেন নয় আপনাকে আমি সংক্ষেপে 2-4টা কথা বলি। যে আমাদের এখনকার যুগে আমরা মাপ ওজন করি কী দিয়ে, কেজি দিয়ে, কেজি বা কেজি পাল্লা দিয়ে আমরা বেশিরভাগ ইয়ে করি, মাপি। 1 কিলো যদি আমরা একদিকে রাখি আর একদিকে যদি গম রাখি তো 1 কিলো হবে, একদিকে যদি আমরা চাল রাখি তাহলে 1 কিলোই হবে। কিন্তু নবীর জামানায় এই পাথর বা কিলো বা লোহার কোনো জিনিস এই মাধ্যমে কিন্তু মানে মাপা ওজন করা হতো না নবীর জামানায়। তাহলে কি ওজন করা হতো হয়তো মনে আসবে আপনার। আজ থেকে আমাদের এই এলাকাগুলির কথা ভাবুন, আজ থেকে প্রায় 20 বছর, 25 বছর, 30 বছর বা 50 বছর আগের কথা ভাবুন। তারা কিন্তু এই কেজি দিয়ে মাপ করতো না, তারা মাপ করতো কি দিয়ে, সের দিয়ে বা কাঠা দিয়ে। তাহলে এক কাঠা যদি আপনার কাছে থাকে, তাহলে ওই কাঠার মধ্যে দেখা গেল 8 কিলো ধান থাকছে। তাহলে ওই কাঠা থেকে আপনি 8 কিলো ধান কি করলেন, দিয়ে এক জায়গায় রাখলেন, আবার ওই কাঠা ভর্তি করলেন চাল দিয়ে। তাহলে চাল কতক্ষণ পরিমাণ আটকিবে? চাল তো আর সেখানে 8 কিলো হবে না, চাল সেইখানে মোটামুটি প্রায় কমসে কম 12 কিলোর মতো ওজন আসবে, 12 থেকে 14 কিলো। তাহলে ওই 12 কিলো চালেও তোমার 1 কাঠা, আবার ওই 8 কিলো ধানে হলো 1 কাঠা, কিন্তু ওজন কিন্তু দুটার সমান নয়, তো ওজন কিন্তু আলাদা। আর নবীর জামানা তো এইরকমই ব্যবহার করা হতো, যার নাম হলো সা। আমরা সকলেই শুনেছি এর আগে অনেকবার যে রোজাদাররা কি করবে, তাদের তরফ থেকে এবং তাদের পরিবারের সকল সদস্যদের তরফ থেকে 1 সা করে খাদ্যবস্তু প্রদান করবে, ফকির মিসকিনদের মাঝে বন্টন করবে। 1 সা করে, তো সা কাকে বলে আমরা হয়তো জানি না, সা হয়তো আমরা জানি না, কিন্তু সা হলো একটা পাত্র, যে পাত্রটার মানে ওজন মানে দীর্ঘর ব্যাপারে পাওয়া যাচ্ছে। আসলে এটা আমার মধ্যে একটু সন্দেহ রয়েছে। পাত্রের ব্যাপারে যেটা পাওয়া যাচ্ছে, নিচের 17 ইঞ্চি গোল হয়ে থাকবে, আর উপরেরটা 14 ইঞ্চি গোল হয়ে থাকবে, এবং উপর নিচ এটা যেটা উচ্চতা তার থেকে 12 ইঞ্চি। তো এই পাত্রটার মধ্যে যে মাল আটকে তাকে বলা হয় 1 সা, সেটাকে বলা হয় 1 সা। আপনারা হয়তো দেখেনি, আমার কাছে আছে, আমার কাছে পৌঁছে গেছে, আমার কাছে আমি শাক আমার কিছু কিনা আছে, সার আমার কাছে এখনও আছে। কেউ যদি দেখতে চান তাহলে আমার কাছে যাবেন, আমি দেখিয়ে দিব। আমার কাছে সা আছে একটা। তো এই সা আমি আপনাদের সামনে উপস্থাপন করিনি এই জন্য যে সায়ের মধ্যে আমার একটু সন্দেহ রয়েছে, এই জন্য সন্দেহ রয়েছে যে নবীর জামানায় কিন্তু 2 রকমের সা ছিল। একটা ছিল ইরাক এবং কুফা শহরে, এবং আরেকটা শহর কি যেন সে আছে, ওই শহরগুলি ব্যবহার করা হতো হাজ্জাজি সা, এই সাটার নাম হলো হাজ্জাজি। আর একটা সা ব্যবহার করা হতো মক্কা এবং মদিনায়, আর ওই সাটার নাম হলো হেজাজি সা। তা আসলে হাজ্জাজি সা কোনটা আর হেজাজি সা কোনটা, ওটা একটু আমাদেরকে যাচাই করার জন্য আমি রেখে দিয়েছি, ভালো করে যাচাই করবো, তারপরে আপনাদের সামনে সেটা পেশ করবো। তো হাজ্জাজি সা তার একটা ওজনটা বেশি হবে, তার কাছে মাল বেশি আটকিবে, আর যেটা হেজাজি সা তার একটু কম আটকিবে। আর আমার কাছে যে সা আমার কাছে পৌঁছেছে মদিনার সা, আমি অর্ডার করেছিলাম, আমার কাছে দিয়ে গেছে। তো ওই সায়ের যেটা মাপ আমি মেপে দেখেছি যে নিচেরটা রয়েছে 16.5 ইঞ্চি, উপরেরটা রয়েছে 15 ইঞ্চি, আর যে উচ্চতা রয়েছে 9.5 ইঞ্চি। এখানে কতটি করে মাল আটকে আমি গণনা করিনি, গণনা করে আমি মাপি ওজন করে দেখবো, তারপরে হয়তো আপনারা জানতে পারবেন। তো যাই হোক, তো আমাদের ভুল হচ্ছে কি যে আমাদেরকে 1 সা করে খাদ্যবস্তু দান করতে হবে, এবং যার কাছে আমরা দান করব তাকে আমাদেরকে কি করতে হবে, তাকে আমাদেরকে এটা উপদেশ দিতে হবে, তারা যেন কি করে, তারা যেন এই ঈদের নামাজের আগে পূর্বেই আমাদের যেন ওই ফকির মিসকিন যে এলাকার মধ্যে যে অভাবী মানুষ রয়েছে তাদের কাছে যেন পৌঁছে দেয়। আমরা অনেকে একটা কথা মনে করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিজাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন 8 শ্রেণীর কথা বলেছেন, যে ওই 8 শ্রেণীর মধ্যে কি করতে হবে, জাকাতের মাল, ফিতরার মাল বন্টন করতে হবে, আমরা মনে করি। কিন্তু এখানে জাকাতের কথা বলা হয়েছে কারণ নবীর জামানায় ওইভাবে জাকাতের মাল এক জায়গায় রাখার জন্য, জমা করে রাখার জন্য সেখানে কি ছিল, একটা ফান্ড তৈরি করা ছিল, যার কারণে ওই জাকাতের মাল গমের হোক বা ধানের হোক, তখনকার জামানায় যেগুলি শস্য হতো, তো সেইগুলি কী করতো, নবীদের ওই সেইখানে ফান্ডে জমা করতেন, এবং সেইগুলি কী করতেন, ফকির মিসকিনদের মধ্যে যখন আসতে ওই 8 শ্রেণীর মানুষ, ওই 8 শ্রেণীর মানুষের মধ্যে বন্টন করতেন। কিন্তু এই জাকাতের মাল যে 8 শ্রেণীর মধ্যে বন্টন করতে হবে, এটা কিন্তু 8 শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়।
এই জাকাতের মাল বন্টন করতে মাত্র 3 শ্রেণীর কথা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, মাত্র 3 শ্রেণী। আবু দাউদ যদি আপনি বলে দেখেন 3 শ্রেণীর কথা, সেখানে 2 শ্রেণী পাবেন, এক শ্রেণী আরো অন্য হাদিসের মধ্যে রয়েছে। এই 3 শ্রেণী কি, যে গ্রামের মধ্যে যারা ফকির রয়েছে, তারপরে গ্রামের মধ্যে যারা মিসকিন রয়েছে। মিসকিন কাকে বলে আমরা হয়তো বুঝি না। নবীর জামানায় মিসকিন ছিল যে এক বেলার খাওয়ার আছে আরেক বেলার না, এরকম মিসকিন। কিন্তু এখনকার যুগে সেরকম মিসকিন নয়। এখনকার যুগের সম্পর্কে বড় বড় মুহাদ্দিসরা যারা মানে সেইগুলি বর্ণনা করেছেন, সেটা হলো কি, যে এখনকার জামানায় যাদের বাড়িতে খুব অভাব অনটন চলছে, একেবারে খুব অভাব, হয়তো 2 মাস ভালো করে খাওয়ার পাচ্ছে কিন্তু তার বাকি সময় আর খাওয়ার পাচ্ছে না, এরকম অবস্থা। বা বাড়িতে এমন মানুষ রয়েছে যে কাজ করার মতো, কর্ম করার মতো ক্ষমতা তাদের নেই, এইরকম মানুষ খাবার ভালো করে জুটাতে পারছে না। তো এইরকম যারা অভাবী মানুষ, তাদের সামনে সেটা, তাদের কাছে সেটা পৌঁছাতে হবে। এক হলো ফকির, এক হলো মিসকিন। আর তৃতীয় শ্রেণীর যেই মানুষটির কথা বলা হয়েছে, সেটা হলো যারা নিজের পরিবার চালার জন্য অসহায় মানুষ কি করেছে, ঋণ করেছে পরিবার চালার জন্য। এই যে বিড়ি সিগারেট খাওয়ার জন্য, দারু মদ খাওয়ার জন্য, বা জুয়া খেলার জন্য, বা টিকিট কাটার জন্য যে মানে সেগুলি ধার করে রেখেছে, ঋণ করে রেখেছে, এইগুলি নয়। যারা নিজের পরিবারকে চালার জন্য কর্ম করতে পারে না, নিজের পরিবার চালার জন্য ঋণ করেছে, কিন্তু ঋণটা পরিশোধ করতে পারছে না, ঋণ পরিশোধ করার ক্ষমতা তাদের হয় না। তো ওই মানুষগুলির মধ্যে এই মাল দিয়ে তার ঋণটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই 3 শ্রেণী ছাড়া অন্য কোনো আর কথা পাওয়া যায় না। কিন্তু ওই 8 শ্রেণীর মধ্যে আপনি বন্টন করতে পারেন যদি এই সময়ের মধ্যে আসে তাহলে। কারণ নামাজের আগে ওই জিনিসটা সম্পূর্ণ একেবারে কী করতে হবে, ফকির মিসকিনের কাছে বন্টন করে দিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস এখানে কি, যারা মালগুলি বন্টন করে বা মালগুলি নেওয়া দেওয়ার একটা মানে দায়িত্ব রয়েছে, যেমন সর্দার, সর্দারকেও কিন্তু এখান থেকে একটা বেতন দিতে হবে। বেতন কিন্তু আমরা দিই না, সে যদি 2 টাকা বেতন চাই তাহলে কিন্তু আমরা দিই না। কেন? তাকে আমরা দায়িত্ব দিয়েছি, কিন্তু নিজের থেকে কি আরও তখন কাজ করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে 7-8 শ্রেণীর কথা বলা হয়েছে, কি বলা হয়েছে, ইন্নামাস সাদকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা, 3 নম্বরে বলা হয়েছে ওয়াল আমিলিনা আলাইহা। যদিও এর মানে হয়তো আমরা অনেকে জানি না। ওয়াল আমিলিনা আলাইহা শব্দটার বাংলা অর্থ হলো যারা জাকাত আদায় অথবা বন্টনের কাজে তারা নিযুক্ত, যারা জাকাতের মাল মানে আদায় করে এবং বন্টন করে। তো ওরা যে নিজের কাজকে ছেড়ে দিয়ে ওই কাজে ব্যস্ত রয়েছে, তার তো একটা পারিশ্রমিক টাকা উচিত। তো ওই পারিশ্রমিক যেন তাকে দেওয়া হয়, ওই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছিলেন ওই 8 শ্রেণীর মধ্যে একটা খাত হলো কি, যারা জাকাতের মাল বন্টন করে এবং জাকাতের মাল তারা কী করে, তারা আদায় করে। তাহলে যারা সর্দার রয়েছে, সর্দারের কাজ হলো মোটামুটি প্রায় 2 দিন বা 3 দিন আগে থেকে জাকাতের মাল তাদের কাছে যে জাকাতুল ফিতরের মাল যে তার কাছে জমা হয়, তো জমা করা হবে, এদিকে তাকে বন্টন করে শেষ করতে হবে। নামাজের আগে বন্টন করে শেষ করতে হবে। 2 দিন বা 3 দিন যে সবসময় ওই কাজে ব্যস্ত থাকবে, তার জন্য ওকেও একটা বেতন দিতে হবে। 10 থেকে মানে কি, ওই যে ফেতরার যে মাল রয়েছে ওই মাল থেকেই তাকে বেতন দিতে হবে। মানে একাই যদি ওই কাজ করা অসম্ভব হয়, তাহলে ওই টাকা দিয়ে 2টা একটা জন করে নিতে পারে। এটা আমার কথা নয়, বড় বড় মুহাদ্দিসরা এই ফতোয়াই দিয়েছেন। আপনি আজকে ইউটিউবটা খুলুন, দেখবেন বড় বড় মুহাদ্দিস যারা আমাদের মধ্যে এখনও ভারতে পশ্চিমবঙ্গের মধ্যে একজন নামি দামি সব থেকে ভালো আলেম, যার নাম হলো মতিউর রহমান মাদানী। ওর লেকচারগুলি আপনি ফলো করেন, বুঝতে পারবেন। ডাক্তার জাকির নাকের লেকচারগুলি আপনি ফলো করেন, বুঝতে পারবেন। এরকম অনেক অসংখ্য মানে ভালো ভালো আলেম রয়েছে যারা মদিনা থাকে অনেক বছর, যারা মদিনাতে জীবনযাপন করেছে, মদিনা থেকে এই ভারতবর্ষে এসে এখন কাজ করছে। ওই মানুষগুলিকে আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন। তারা তো আর ভুল কথা আপনার সামনে পেশ করবে না।